6 তারিখ থেকে এই আন্দোলনে আসছি। 6 নভেম্বর থেকে আমরা যে কমিটি এখন দেওয়া হয়েছে কুতুবউদ্দিন এবং জাকির সরকারের কমিটি, এই কমিটি আমরা প্রথম থেকে প্রত্যাখ্যান করেছি। এই কমিটি আমরা মানি না, নতুন কমিটি আমরা দিয়েছি। আমরা 6 তারিখের পর থেকে বিভিন্ন জায়গায় আমাদের খুলনা বিভাগীয় দায়িত্ব যে আছে আমার ভাইয়ের কাছে যাই, আমরা তার কাছে আমাদের অভিযোগ দিয়ে আসছি। আমরা দাদা জয়ন্তদার কাছেও দিয়ে আসছি, আমরা অমিত ভাইয়ের কাছেও দিয়ে আসছি। কিন্তু আমরা ধাপে ধাপে একটা আন্দোলনে যাচ্ছি এবং আমাদের চেয়ারম্যান সাহেবের কাছেও আমরা চিঠি দিয়েছি এই কমিটিকে বাতিল করে নতুন একটা কমিটি দেওয়ার জন্য। আর এখানে যারা আছে আর যাদেরকে কমিটিতে রাখা হয়েছে, এখানে প্রত্যেকে জিয়ার সৈনিক। দীর্ঘদিন ধরে জিয়ার আদর্শ নিয়ে আমরা পলিটিক্স করি, কিন্তু বর্তমান যে কমিটিতে কুতুবউদ্দিন আহমদকে সভাপতি করা হয়েছে, একটা সময় উনি ওবায়দ গ্রুপে যোগ দিয়েছিলেন। উনি আমাদের নেত্রী, আমাদের মা খালেদা জিয়া সম্পর্কে বাজে কথাবার্তা, উনি রাজপথে তার সম্পর্কে উনি স্লোগান দিয়েছিলেন। উনার মনে আছে কিনা জানি না। কিন্তু আমরা যারা আছি এই যে ত্যাগী পরীক্ষিত, আমরা কিন্তু দলের সাথে কখনো বেইমানি করি নাই, আমরা কোনো দল চেঞ্জ করি নাই। আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি, আপনাদের মুখের দিক টাকা আছি। আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা অনুরোধ করছি এই কমিটি অবিলম্বে বাতিল করে নতুন একটা কমিটি আমরা চাই। বাতিল করতে হবে, অবৈধ কমিটি বাতিল করতে হবে, অবৈধ কমিটি, আমার ভাইয়ের কমিটি, কুতুবউদ্দিন কমিটি। ভোক্তা থেকে দৌলতপুর পর্যন্ত যতগুলো কমিটি দেওয়া হয়েছে, প্রতিটা কমিটি বিতর্কিত কমিটি এবং আওয়ামী লীগের দোষকদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে। আমরা প্রমাণ সহকারে আমরা এখানে আমাদের সেন্ট্রাল একজন নেতা আছে সাত্তার পাটোয়ারি ভাই, তার কাছে পর্যন্ত আমরা, আপনি জানেন, আপনার কাছে কিন্তু আমাদের আবেদন আমরা দিয়ে আসছি। কিছুদিন আগে আমাদের যুব নেতা টুকু ভাই একটা বক্তব্য দেখলাম, ভাইরাল হয়েছে। উনি স্পষ্টভাবে পরিষ্কারভাবে টুকু ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি, আপনি বলেছেন যারা দীর্ঘদিন এই 15 বছর 17 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল না, যারা ভূমিকা রাখে নাই, যারা আওয়ামী লীগের উপর সোয়ার হয়ে সুবিধা নিয়েছে, তাদেরকে কোনো কমিটিতে আনা যাবে না। টুকু ভাই, আপনার উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম। কিন্তু আপনি যাদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম করছেন, তাদের কাছে আপনি প্রশ্ন করেন। কুষ্টিয়ার যে কমিটিগুলো দেওয়া হয়েছে, কুষ্টিয়া কমিটি, কুমারখালী কমিটি, কুষ্টিয়া রিসেন্ট কুষ্টিয়া পৌর কমিটি দিয়েছে, হানিফের সাথে ছবি আমরা ভাইরাল, এই কমিটি সবাই জানে। এই জন্য আমরা ধৈর্য ধরে আছি। আমরা সেরকম কোনো কর্মসূচি এখন পর্যন্ত দেইনি। সামনে কিন্তু আমরা হরতালের মতো কর্মসূচি নিয়ে আসতে পারি এবং যদি আপনারা এটা নিয়ে কোনো রকম যদি আমাদের সাথে আলাপ আলোচনা না করেন এবং এই কমিটি বাতিল করে নতুন কোনো কমিটি না দেন, তাহলে আমরা হরতাল থেকে শুরু করে বিক্ষোভে কুষ্টিয়াকে আমরা অচল করে দেব এবং কঠোর কর্মসূচি দেব। এবং আমাদের নেতারা যারা এখানে উপস্থিত আছে, আমাদের বড় ভাই চাঁদ ভাই আছে, অপু ভাই আছে, আমাদের বাবু ভাই আছে, রিন্টু ভাই আছে, মিলন ভাই আছে, সবাই বক্তব্য বলে দিচ্ছে। এই জন্য আমিও বলে দিচ্ছি, এই কমিটি যদি বাতিল না করা হয়, অতি বিলম্বে খুব দ্রুতই আমরা কুষ্টিয়াতে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এবং প্রিয় কুষ্টিয়াবাসী, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু কুষ্টিয়ারই সন্তান, আপনাদেরই সন্তান, এবং যাদেরকে যে কমিটি দেওয়া হয়েছে আমাদের সম্পর্কেও আপনারা জানেন, তাদের সম্পর্কেও আপনারা জানেন। তা এই কারণে কুষ্টিয়াতে তারা কমিটি পাওয়ার পরে অপু ভাই বিস্তারিত বলে দিয়েছে, সারা কুষ্টিয়া শহরে যেভাবে চাঁদাবাজি, দখলবাজি, মসজিদের জমি পর্যন্ত হয়েছে, ঝাঁটা মিছিল পর্যন্ত হয়েছে, নেতাদের নিয়ে, এই সব কর্মীদেরকে নিয়ে আমাদের এই দুই নেতা তাদের পাশে বসে কুষ্টিয়াতে একটা গ্যাসের রাজত্ব কায়েম করেছে। সন্ত্রাসীদের রচনা, চাঁদাবাজের রচনা, অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে
এই কারণে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আপনাদেরই সন্তান আমরা, আপনাদের কাছে সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করছি ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি।